স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশনস বাংলায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের সেন্সর নিয়ে। প্রথমে আসি আমরা সেন্সর কি। সেন্সর হচ্ছে মূলত অটোমেশন সিস্টেমের স্নায়ু কেন্দ্র। অটোমেশন সিস্টেমে সেন্সর মূলত ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। সেন্সর পরিবেশ থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে এবং সেটি বিশ্লেষণ করে আউটপুটে ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রদান করে থাকে। সেন্সর মূলত আমাদের রিয়েল টাইম ডাটা দেয়, সেফটি প্রদান করে, ইমপ্রুভ করে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি এবং কোয়ান্টিটি, সর্বোপরি আমাদের সেফটি প্রদান করে থাকে। মানুষের শরীরের সেন্সর যেমন জিহ্বা, কর্ণ, চক্ষু, ত্বক এবং নাসিকা। সেন্সর মূলত প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলারের ইনপুট ডিভাইস হিসেবে আমরা ব্যবহার করে থাকি। ইন্ডাস্ট্রিতে প্রেসার, ফ্লো, গ্যাস, টেম্পারেচার সহ বিভিন্ন রকম সেন্সরে ভরে থাকে চারপাশ। প্রতিনিয়ত গবেষণা চলে নতুন নতুন সেন্সর প্রযুক্তি আবিষ্কারের। আজকে আমরা বহুল ব্যবহৃত সেন্সর নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রক্সিমিটি সেন্সর। প্রক্সিমিটি সেন্সর মূলত কোনো বস্তুর উপস্থিতি বোঝাতে বা কতটা কাছে তা বোঝাতে ব্যবহার করা হয়। প্রক্সিমিটি সেন্সর তড়িৎ চুম্বকীয় বিকিরণ নিঃসরণ করে তার পরিবর্তন থেকে বস্তু কতটা কাছে, দূরে বা এর প্রকৃতি নির্ণয় বা নির্ধারণ করে থাকে। প্রক্সিমিটি সেন্সর বিভিন্ন কাজে, বিভিন্ন বস্তু শনাক্তর কাজে মূলত আমরা ব্যবহার করি। ফটো ইলেকট্রিক সেন্সর। ফটো ইলেকট্রিক সেন্সর মূলত আলোক রশ্মি নিঃসরণের মাধ্যমে প্রোডাক্ট গণনা, প্রোডাক্টের অবস্থান, ডাইমেনশন নির্ণয়ের কাজে আমরা ব্যবহার করে থাকি। সাধারণত বিভিন্ন বস্তু বা কাউন্টিং লাইনে এই প্রক্সিমিটি সেন্সরের ব্যবহার দেখা যায়। লিমিট সুইচ। লিমিট সুইচ মূলত একটি ইলেকট্রোমেকানিক্যাল সুইচ। ইলেকট্রোমেকানিক্যাল সুইচটি মূলত ব্যবহার করা হয় কোনো বস্তু নির্দিষ্ট স্থানে পৌঁছেছে কিনা তা শনাক্ত করানোর জন্য এবং তার উপর ভিত্তি করে সুইচটি ওপেন বা ক্লোজ হয়ে থাকে। প্রেসার সুইচ। প্রেসার সুইচ মূলত ব্যবহার করা হয় একটি নির্দিষ্ট চাপের উপর ভিত্তি করে প্রেসার শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে বা সিগন্যাল প্রদান করে থাকে। আমরা নিউমেটিক সিস্টেমে বেশি ব্যবহার করে থাকি। রোটারি ইনকোডার। রোটারি ইনকোডার পজিশন, স্পিড ডিটেক্ট করে ঘূর্ণায়মান মেকানিক্যাল ডিসপ্লেসমেন্টকে বৈদ্যুতিক সিগন্যাল প্রদান করে থাকে। থার্মোকাপল। থার্মোকাপল মূলত তাপমাত্রা পরিমাপের জন্যই আমরা ব্যবহার করে থাকি। থার্মোকাপল আমরা বিভিন্ন ধরনের লজিক কন্ট্রোলার বা পিআইডি কন্ট্রোল সিস্টেমে ব্যবহার করে থাকি। রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর বা আরটিডি তাপমাত্রা পরিমাপ করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। ফ্লাড সুইচ। ফ্লাড সুইচ মূলত তরল একটি নির্দিষ্ট অবস্থানে পৌঁছেছে কিনা বা তরলের লেভেল নির্দিষ্ট লেয়ারের চেয়ে নিচে নেমে গেছে কিনা এটি নির্ণয়ের জন্য এই ফ্লাড সুইচটি আমরা ব্যবহার করে থাকি। প্রেসার সেন্সর। প্রেসার সেন্সর ও প্রেসার সুইচের মতো একই রকম। লিকুইড বা এয়ারের চাপ একটি নির্দিষ্ট লেভেলের পৌঁছানোর পর এটি মেকানিক্যাল বা চাপ শক্তিকে ইলেকট্রিক্যাল শক্তিতে রূপান্তর করে, সেই অনুযায়ী কিন্তু সুইচটি অন অফ হয় বা আউটপুট প্রদান করে থাকে। প্রেসার ট্রান্সডিউসার। প্রেসার ট্রান্সডিউসার এয়ার স্পিড লেভেল কন্ট্রোল এবং মনিটরিং করার জন্য আমরা এই প্রেসার ট্রান্সডিউসারটি ব্যবহার করে থাকি। পটেনশিওমিটার। পটেনশিওমিটার মূলত ভিএফডি বা ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ বা এসি ড্রাইভ যে নামে আমরা বলি না কেন, এর গতি নির্দিষ্ট লেভেলে সেট করার জন্য ব্যবহার করা হয়। এরিয়া সেন্সর। এরিয়া সেন্সরটি মূলত একটি নির্দিষ্ট এরিয়া নির্ণয়ের জন্য বা ডিটেক্ট করার জন্য এই এরিয়া সেন্সরটি আমরা ব্যবহার করে থাকি। ডিসপ্লেসমেন্ট সেন্সর। এই ডিসপ্লেসমেন্ট সেন্সরটি মূলত লিনিয়ার অথবা রোটারি মোশনের যে ডিসপ্লেসমেন্ট সেটি মেজর করে থাকে। ফ্লেম সেন্সর। ফ্লেম সেন্সরটা মূলত ফার্নেসের ভিতরের অগ্নিশিখা নিশ্চিত করার জন্যই এই ফ্লেম সেন্সরটি ব্যবহার করা হয়ে থাকে। লোড সেল। লোড সেল মূলত মেজর করা হয় একটি নির্দিষ্ট ফোর্স বা ওয়েট নির্ধারণের জন্যই এই লোড সেলটি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেমে প্রচুর পরিমাণে ব্যবহার দেখা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।